এই তো গাছের পাকা তাল পড়েছে, তাল নিয়েছি। তালের মৌসুমে তালের রেসিপি হবে না তা কি হয়? আসসালামু আলাইকুম, আমি লুবনা। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমি তাল নিয়েছি, এর সাথে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। যে যতটুকু মিষ্টি লাগে ততটুকু পরিমাণ চিনি দেবেন। এরপরে আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিচ্ছি। এরপরে আমি চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। এরপরে আমি শক্ত ব্যাটারের জন্য পরিমাণ মতন ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে সামান্য পরিমাণে একটু ফুড কালার অ্যাড করছি। দেন আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব এবং সব উপকরণগুলো ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা একদম পাতলা হবে না, সামান্য রুটির গায়ে থেকে একটু নরম হবে। আমি কিছু পরিমাণ আলাদা করে নিয়েছি এবং এরপরে কিছুটা বাকিটার মধ্যে আমি নারকেল কুচি দিয়েছি। যাদের আপু নারকেল খায় না তারা ওনার জন্য আমি সাইড করে রেখে দিয়েছি। বাকিটা ব্যাটার আমি মিক্স করে নিয়েছি ভালোভাবে নারকেল দিয়ে। নারিকেলের এই অংশটাও আমি কিছুটা আলাদা করে নিচ্ছি। একের মধ্যে 3 রকমের পিঠা একাই দিয়ে হবে। এতে তেল গরম করে নিয়ে আমি প্রথমে নারিকেল ছাড়াটা ভেজে নিচ্ছি। এটা হালকা ব্রাউন হলেই তখন একটার সাথে আরেকটা যাতে না লেগে যায় আলাদা করে দিচ্ছি, নাহলে পরে একটার সাথে লেগে থাকে। এই তো আমার পিঠাটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন একটি চাকনির সাহায্যে তেল ঝরিয়ে নিচ্ছি। একটি টিস্যু পেপার দিয়ে আমি পিঠাগুলো রেখে দিচ্ছি যাতে টিস্যু পেপারে তেল যতটা থাকে ওটা শুষে নেয়। নারিকেলের গোলা দিয়ে তো আরেকভাবে আমি চিতই পিঠার খোলার মধ্যে এভাবে দিয়ে দিয়েছি। এটা তেল ছাড়া হালকা তেল দিয়ে কড়াইতে গরম হয়ে আসলে আমি গোলাটা দিয়ে তেল ছাড়া এটা ভাপে হবে। এই পিঠাটাও খেতে খুব মজা। হালকা কাঁচা থাকতে আবার উল্টে দিচ্ছি, দেন আবার ঢেকে রাখছি। আলহামদুলিল্লাহ আমার সব পিঠা রেডি। আপনারা সবাই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।